তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে কিন্তু দুদিন বাদে আমি ভিডিও করছি, তো বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি বাবার যেহেতু এক্সাম চলছে না, সেই কারণে সেভাবে ভিডিও করা হচ্ছে না। তবে হ্যাঁ, আজকের এক্সামটা হয়ে গেলে তো ওদের মোটামুটি হাফ ইয়ারলি রিটেন এক্সাম শেষ, আর আগামীকাল হচ্ছে গিয়ে ওদের ড্রয়িং এক্সাম হবে, তারপর পুরো এক্সাম শেষ হয়ে যাবে। তারপর কয়দিনের জন্য কি স্কুল ছুটি দিচ্ছে সেটা এখনও জানি না, পুজোর জন্য আর কি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। পুজোর সময় পুজোর কেনাকাটা না দেখালে হয় বলো? আর বেশ কয়েকদিন আগে তোমরা দেখেছি আমরা একটুখানি শপিং করতে গেছিলাম, তো তখন আর কি কেনাকাটা করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে সেই জন্য দেখো এখানে সব কিছু নিয়ে বসেছি যে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর হ্যাঁ, পুজোতে আমরা কিন্তু বাড়ি যাচ্ছি, তো এগুলো প্যাকিংও করতে হবে, তাই জন্য ভাবলাম যে প্যাকিং তো করবোই, তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। কারণ বাড়ি গেলে হয়তো সেভাবে আর দেখানো হবে কি হবে না, সেই জন্য আর কি বাড়ি গেলে যাওয়া মানেই তো পুজো শুরু হয়ে গেছে, আর অলরেডি কলকাতায় কিন্তু পুজো স্টার্ট হয়েও গেছে। তো যাই হোক, বেশি কথা না বলে শপিংগুলো দেখানো স্টার্ট করে দিই। তো সবার ফার্স্টেই দেখো বাবাইয়ের দেখাচ্ছি। বাবাইয়ের না খুব একটা কিছু কেনা হয়নি, তো ফার্স্টে একদিন কিনলাম, এই প্যান্টটা কিনেছি, আর একটা মানে টি শার্ট টাইপের আর কি একটা কিনেছি। তো তারপরে আর ওর সেরকমভাবে পাওয়াই যাচ্ছে না, ওর সাইজটা এখন এমন হয়ে গেছে, মানে যেগুলো মানে পছন্দ হচ্ছে আর কি, সেগুলো একদম পারফেক্ট, মানে একদম এই 1 মাস কি 2 মাস পরতে পারবে, এরপরে আর পারবে না, মানে এতটাই আর কি পারফেক্ট আর কি। তো সেই জন্য ওরকমগুলো নিচ্ছে না, বড়োগুলো ভালো লাগছে না, মিডিয়াম সাইজটা ওর মানে সেরকম খুঁজে খুঁজে পাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, এখন আপাতত এইগুলোই মানে ওর জন্য একটুখানি কমই কেনাকাটা হয়েছে। তো দেখি আজকালের মধ্যে যদি একটু বেরোতে পারি কিনে নেবো, আর নাহলে বাড়ি গেলে কিনবো, কারণ সবাই টাকা দিচ্ছে, মানে বলছে কিনে নিতে, তো সেগুলো কিছুই কেনাকাটা হয়নি আমাদের তরফ থেকেও, আর ওর জন্য কেনাকাটা বাকি রয়েছে, সেগুলো দেখি বাড়ি গেলে একদিন বেরিয়ে তখন ঠিক কেনাকাটা করে নেব। তো বাবাইটাই দেখাই। এই যে বাবাই এরকম একটা প্যান্ট কিনেছি, ওনার জিন্সের প্যান্টগুলো এখন খুব একটা পরতে চাইছে না, বলছে টাইট টাইট লাগছে। আগের বারও দুটো কিনেছিলাম, তো এই বছর বলছে আর পরতে চাইছে না। তো যাই হোক, ওই জন্য এইরকম টাইপের একটা মানে কটন টাইপের আর কি, এরকম পকেট দেওয়া কি প্যান্ট বলে জানি না, যাই হোক এরকম টাইপের একটা প্যান্ট কিনেছি, আর ওকে পরে বেশ ভালোও লাগছিল। এরকম টাইপের আরও দেখছিলাম যে কালার অন্য হলে নিয়ে নেব, বাট ওই যে সাইজের গন্ডগোল হয়ে যাচ্ছে, এটাই একটা পারফেক্ট পেয়েছিলাম, নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বিশাল থেকে নিয়েছিলাম। তো এই হচ্ছে বাবার একটা প্যান্ট বলতে পারো। আর হচ্ছে বাবার জন্য এই একটা ওই টি শার্ট টাইপের নিয়েছি, হুডি টাইপের আর কি, বুঝতে পারলে? এই যে এটা আবার ভেতরে রয়েছে এরকম একটা সাদা একটা গেঞ্জি, আর ওপর থেকে এরকম হুডি মতন একটা জ্যাকেট টাইপের করা রয়েছে, টুপি রয়েছে। তো এই হচ্ছে কি বাবার এটা খুব পছন্দ হয়েছে, যেহেতু টুপি রয়েছে তো বাবার খুব পছন্দ হয়েছে, সেই জন্য এই একটা নিয়েছে। এই একটাই ওর জন্য আর কি, মানে ঠিক সাইজ মতন আর কি পেয়েছিলাম। এইটা আমরা সেদিন ওই বাদামবাড়ি কটকের ওই দিকটায় গেছিলাম না, তখন আর কি কিনেছিলাম। এইখানে না এটা বেশ কোথায় ঠিক মনে নেই, এম বাজার বা বাজার কলকাতা এরকম কিছু একটা হবে, বাট এখানে বাচ্চাদের কালেকশনগুলো খুব ভালো ছিল, কিন্তু সাইজের গন্ডগোল ছিল, মানে অনেকগুলোই পছন্দ হয়েছিল, কিন্তু বাবার সাইজের সঙ্গে ম্যাচিং হয়নি দেখে আমরা নিতে পারিনি। ওখানে বেশ কুর্তাগুলো ভালো ছিল, এরকম টি শার্ট ছিল ভালো, শার্টগুলো ভালো ছিল, খুব মানে একটু মানে ইউনিক টাইপের। বাচ্চাদের আর ছেলেদের কী হয় বলো তো, সেই শার্ট প্যান্ট টি শার্ট ছাড়া তো আর কিছু হয় না, তবুও একটু ইউনিক টাইপের ছিল, বাট ওই সাইজের জন্য নিতে পারলাম না। তো এইটা আর কি নিয়ে নিচ্ছিলাম, এটা খুব বাবার পছন্দ হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বাবার আপাতত এই দুটোই হয়েছে। হ্যাঁ, বাবার আরেকটা হয়েছে, এটা হচ্ছে জুতো, নতুন জুতো, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বাবার এই শুটা নিয়েছে ফাইনালি। দুটোর মধ্যে একটুখানি কনফিউশন ছিল, একটা একটু ব্লু, একটা একটু ওই স্কাই ব্লু টাইপের ছিল, এটা একদম এক কালারের। তো বাবাই বললো এটাই নেবে, তো এটাও পছন্দ করে নিয়েছে। আর বেল্টগুলো নিলাম না, ও ভীষণ ইরিটেট হয়, আমারও বেল্টগুলো না ভালো লাগে না, তো সেই জন্য এরকম টাইপেরগুলো নিয়েছি। এটা খাদিমস থেকে নিয়েছিলাম। তো জুতোটা কেমন হয়েছে জানাবে। চলো, বাবাইয়ের আপাতত এই হচ্ছে কি কমপ্লিট, আবার বাড়ি গেলে তখন আবার হবে। এবার ওর পাপারটা দেখিয়ে দিই, ঠিক আছে? ওর পাপা না এরকম একটা পাঞ্জাবি নিয়েছে, এই যে এই পাঞ্জাবিটা ওর পাপা নিয়েছে। এটা হচ্ছে কি ওই স্মার্ট বাজার থেকে নিয়েছিল, ঠিক আছে? এই যে নর্মাল যেরকম হয় আর কি পাঞ্জাবি। ওর পাপাও আর মানে এখনো পর্যন্ত সেরকম কিছু কেনেনি, দেখি বাড়ি গেলে ওরা হয়তো কিনবে। আমারটা কমপ্লিট হয়ে গেছে। আর ওর পাপা এই যে একটা বেল্ট নিয়েছিল, এটাও খাদিমস থেকেই নিয়েছিল, বাবার জুতো যেখান থেকে নিয়েছি ওখান থেকে। এইগুলো আর কি দেখাবো, চলো এবার মেন জিনিস দেখায় আমার, ঠিক আছে? আমারটা এক এক করে দেখিয়ে দিই তোমাদেরকে, আমার বেশ অনেকগুলো হয়ে গেছে এবার। তো সবার ফার্স্টেই দেখায় এই একটা গাউন কিনেছি, ঠিক আছে? এটা একটা নর্মালের মধ্যে, খুব একটা যে মানে হাইফাই কিছু সেরকম নয়, নর্মালের মধ্যেই আর কি একটু নিয়েছি, কারণ
দেখো হেভি কাজের তো অনেকই রয়েছে, সেগুলো তো ওই পরা হয় বলো, আর এর নর্মালের মধ্যে নিলে কি টুকটাক এদিক ওদিক করে পরা হয়ে যায়। তো এই কালারটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। এরকম কালারের আমার খুব একটা কিছু নেই, এটা ছিল ব্লু কালারের একটা ছিল, মানে পিঙ্ক কালারের একটা ছিল, বাট ব্লু পিঙ্ক আমার কাছে রয়েছে গাউন, তো সেই জন্য আর সেইগুলো নিলাম না। তো এই কালারটা একটু অন্যরকম লাগলো তাই নিলাম। আমার উপরে কেমন লাগবে জানাবে, ঠিক আছে। এই যে এরকম একটা বর্ডার রয়েছে আর সারা বডিতে এরকম কাজ রয়েছে, এই যে, তো বেশ ভালো লাগলো তাই নিয়ে নিয়েছিলাম এইটা। তো তোমরা জানাবে কেমন লাগছে। তবে এগুলো ফিটিংস করাতে হবে সব কিছু, সেইটা একটা বড় চাপ, বুঝতে পারলে। আর একটা নিয়েছি এরকম একটা নর্মাল একটা কুর্তি নিয়েছি। সব কিছু তো আর হেভি হেভি নিলে হয় না, নর্মাল তো টুকটাক এদিক ওদিক যেতেও তো লাগে। এই যে একটা কুর্তি নিয়েছি, এইটার কালারটা না বেশ ভালো লাগছে, ফোনে জানি না কতটা কি বোঝা যাচ্ছে, এটা না পিঙ্ক না রেড, একটা বেশ দুধে আলটা টাইপের আর কি কালারটা, খুব সুন্দর লেগেছে আর কি। এটা নর্মাল আর কিচ্ছু নেই, মানে এইরকম নর্মাল যেরকম কুর্তি হয়, তো এইদিক ওইদিক যাতায়াতের জন্য, তো এটা আর কি নিয়ে নিয়েছি। জানাবে সব কটা, জানাবে তোমরা কেমন হয়েছে, ঠিক আছে। এই গেল। আর একটা নিয়েছি হচ্ছে একটা চুড়িদারের সেট নিয়েছি, বললাম না টুকটাক করে অনেকগুলোই হয়ে গেছে আমার। এই যে চুড়িদারের সেটটা, সবগুলো আমাকে ফিটিংস করাতে হবে, এখানে আর দিলাম না, বাট বাড়ি গিয়ে জানি না কবে কি করব, তো সবগুলোই করাতে হবে। এই হচ্ছে চুড়িদারটার, এই যে কালারটা একটু জানাবে, কালারটা একটু অন্যরকম, এই টাইপের কালারগুলো খুব একটা পরা হয় না। তো এটার আরেকটাও কালার ছিল, ওটা ডিপ টাইপের, ওর পাপা বললো এইটাই নাও, এটা বেশি ভালো লাগছে। তো দেখো এরকম সারা বডিতে এইরকম কাজ, আর এই যে সামনেটা এরকম কাজ রয়েছে, তো বেশ ভালো লাগলো। মানে এরকম একটা চুড়িদারটা, আর এই যেটা হচ্ছে প্যান্টটা রয়েছে। তবে এটা না মানে লম্বায় অনেকটা বড় আছে, সেটা আমাকে আবার কাটাতে হবে, ওইটা আবার আরেকটা ঝামেলা রয়েছে। এছাড়া ফিটিংস মোটামুটি ঠিক আছে এটার, তো বাদবাকি হচ্ছে গিয়ে এটা একটু নিচ থেকে একটুখানি কাটাতে হবে। এই গেল আমার তিনটে। আর মেন এখন যেটা, সেটা হচ্ছে শো স্টপার, ঠিক আছে, ওই জন্য ওটা লাস্টে রেখে দিয়েছি। হ্যাঁ, আমি একটা কিন্তু শাড়ি কিনেছি, ঠিক আছে। আর শাড়িটা কিনেছি, শাড়িটা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো, মানে শাড়িটার থেকেও শাড়িটার কালারের জন্য মানে একদম মন খুশ হয়ে গেছে, বুঝতে পারলে। শাড়ি কিনবো ভেবেছিলাম যে হ্যাঁ শাড়ি কিনবো, তবে 2-3টে দোকানেও গিয়েছিলাম, ভেবেছিলাম ওড়িশার যে অথেন্টিক যে শাড়িগুলো হয় সেগুলোর মধ্যে একটা কিনবো, সেগুলো দেখছিলামও, বাট খুব একটা ভালো লাগছিল না, বুঝতে পারলে। তো ফার্স্টে একটা দোকানে গেছি, সেকেন্ড এই দোকানে গিয়ে এই শাড়িটার কি আমি চোখ গেছে আমার, যেহেতু কালারটা আমার এত ফেভারিট কালার, তো এই কালারের খুব একটা জিনিস আমি পাই না খুঁজে। তো ফার্স্টেই চোখ গেছে, তারপর আমাকে অনেক শাড়ি দেখিয়েছে, ওড়িশার স্পেশাল যে শাড়িগুলো হয় সেইগুলো দেখিয়েছে, বাট আমার যেন কিছুই ভালো লাগছিল না। তো লাস্ট পর্যন্ত ভাবলাম যে না, এইটা যখন মানে এতটাই পছন্দ হয়েছে এটাই নিয়ে নিই। খুব একটা মানে হাইফাই নয়, বাট সিম্পলের মধ্যে খুব সুন্দর। এই দেখো, এই হচ্ছে শাড়ি কালার, এই কালারটা যে আমার এত পছন্দের কি বলবো, ওই মেজেন্টা টাইপের কালারটা, বুঝতে পারলে। আর এটা না একটুখানি ডুয়েল টোনের আছে। তো পুরো শাড়িটাই কিন্তু এইরকম কাজ, ময়ূর মোটিভ করা রয়েছে। আর এই যে এটা হচ্ছে বর্ডারটা, এটা হচ্ছে কি বিষ্ণুপুরি সিল্ক, ঠিক আছে। আর বর্ডারে হালকা একটুখানি স্টোনেরও কাজ রয়েছে। আর পুরোটা খুলছি না আমি, এই হচ্ছে গিয়ে আঁচলটা, এই হচ্ছে আঁচলটা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে। বিশেষ করে এই কালারটার জন্য আমি এই শাড়িটা নিয়ে নিয়েছি, আরও অনেক রকমের শাড়ি আমাকে দেখাচ্ছিল, বাট আমি যেন এই কালারটা থেকে চোখ ফেরাতে পারছি না, এত ভালো লাগে, কিন্তু সবসময় পাই না, তো তাই যখন পেয়েছি একদম ঝাঁপিয়ে নিয়েছি। তো পুরো শাড়িটা আমি আর খুলে দেখালাম না, কিন্তু কেমন হয়েছে আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আর আমার উপরে কেমন লাগবে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবে। তবে হ্যাঁ, ব্লাউজ পিস পিকো ফলস কিচ্ছু করানো হয়নি, দেখছি এখন না করালেও পুজোর পরে আমি করিয়ে নেব, কারণ এখানে আমি না ঠিক ভরসা করে, এখানে তো করাই না খুব একটা, খুব ভরসা করে আমি দিতেও পারছি না, কীরকম কী করে দেবে না দেবে তার ঠিক ঠিকানা নেই। সেজন্য পুজোর সময় দেখে একটা রেডিমেড ব্লাউজ ভাবছি কিনে নেব, তো সেটা দিয়ে পেয়ার করে পরবো, তারপরে আর কি ব্লাউজটা বানাতে হবে, কারণ এটার যে ব্লাউজ পিসটা রয়েছে সেটাও খুব সুন্দর। এই দেখো এইরকম ডুয়েল টোনের রয়েছে, আর এখানে এরকম পুরো বর্ডার দেওয়া রয়েছে, এইটা দিয়ে বানালে বেশি ভালো লাগবে। সেই জন্য এখন আর তাড়াহুড়ো করে রিক্সের মধ্যে বানাচ্ছি না, পরে বানাবো। তো এই হচ্ছে আপাতত আমাদের এই বছরের পুজোর শপিং। হ্যাঁ, শেষ হয়নি, বাড়ি গিয়ে আবার করতে হবে। আমারটা বলতে পারো শেষ মোটামুটি, তবে বাবাইয়ের ওর পাপার ওগুলো আর কি পরে আবার করতে হবে একদিন। শাড়িটা কেমন হয়েছে আর কোন ড্রেসটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তোমরা। আমার উপরে শাড়িটা কেমন লাগবে জানাবে।
আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, তোমরা এত ভাববে যে আমি নিজের জন্য এত কিছু কিনেছি। আমাদের টুকটাক যা কেনাকাটা হয়েছে তো বাড়িতে সবার জন্য। হ্যাঁ, বাড়িতে আমরা ওই মানে জিনিস আর কিনে দিচ্ছি না, কারণ হয়তো সাইজের অনেক সময় গন্ডগোল হয়ে যায়। সেই জন্য ওর পাপা আর কি সবাইকে টাকা দিয়ে দিয়েছে, আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ননদ, মানে সবাইকে আর কি টাকা দিয়ে দিয়েছে। সেই জন্য আর কি মানে ওই দিকটা আর কিছু কেনাকাটা করিনি। তো একদিকে ভালো হয়েছে না, কারণ এখান থেকে একে তো বয়ে নিয়ে যেতে হবে, তার মধ্যে যদি সাইজের গন্ডগোল হয়ে যায় তখন একটা অসুবিধা। আবার ওখানে গিয়ে কেনাকাটা করলেও অনেকটা টাইমের ব্যাপার হয়ে যায়, সেই জন্য একদিকে টাকা ধরে দিয়েছে, ভালো করেছে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পুজোর শপিংয়ের ভিডিও, তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন টিপে অল নোটিফিকেশানটা সবাই অন করে রাখবে। তো চলো, আজকের মতন এখানেই, টাটা বাই বাই। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর হ্যাঁ, খুব শিগগিরই কিন্তু আমরা বাড়ি যাচ্ছি, পুজোর সময় আমরা বাড়িতেই কাটাবো। চলো, টাটা বাই বাই।